আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। কিলিং মিশনে নেমেছে পাশের দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে, বাংলাদেশকে তাদের কবজায় না আনতে পেরে কঠিন এক মিশনে নেমেছে তারা। যারাই তাদের পক্ষে কথা বলবে তাদেরকেই তারা শেষ করে দেবে। আর সেই দালালগুলো আমাদের দেশেই বাস করে, আপনি দেখেন শরীফ ওসমান হাদি, তাকে মেরেছে একজন আওয়ামী লীগ, সাবেক আওয়ামী লীগ। এরপরে গোয়েন্দাদের কাছে কিছু তথ্য এসেছে, পিছনে খবরটা চলতেছে, সেই খবরটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কঠিন মিশন তাদের। যারাই ওই দেশ নিয়ে কথা বলবে, ভারতের বিরুদ্ধে ডাইরেক্টলি বলি, আমিও ভারতের বিরুদ্ধে কথা বলি, তাতে যদি আমাকে কখনো গুলি খেতে হয়, হাদির মতন বুকটা পেতে দিতে আমি প্রস্তুত। তবু ওই দালালদেরকে ছাড়তেছি না। তারা খুব কঠিন এক মিশনে নামছে। সেটার মধ্যে সবার আগে নাম তারেক জিয়ার, তারেক রহমানের নাম আছে সবার আগে। তারপরে ডক্টর শফিকুর রহমান আছে, তারপরে আছে যারা আছে, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, দুইজন স্বামী স্ত্রীর অনেক সমস্যা হইতেছে। বাংলাদেশের মানুষ কেন ওই দেশের বিরোধিতা করে? সর্বপ্রথমই আমাদের আবরার ফাহাদ, তারপরে জুলাই যোদ্ধার আবু সাইদ, শেষমেশ জীবন দিতে হয়েছে এক বিপ্লবী কণ্ঠর আমাদের ওসমান হাদি ভাই। তো তাদের এই মিশন অনেক কঠিন এক মিশন, যেটা অনুসন্ধানে কিছু বের হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা এই অনুসন্ধানে কিছুটা তথ্য পাইছে। তো এটার প্রথমে আছে তারেক রহমান, প্রথমেই, কারণ তারেক রহমানও কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে। তারপরে আছে শফিকুর রহমান, সেও কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি কথা বলে। তারপরে শফিকুর রহমানের পরে আরও আছে, প্রায় 50 জনের নাম ঘোষণা করছে। মাহমুদুর রহমান, উনি তো খুব কঠিন হুঙ্কার দেয় সবসময়। মাহমুদুর রহমান কিন্তু ভারতের বিপক্ষে সবসময় প্রতিবাদ করে। তারপরে আরও যারা আছে, পিপি নূর আছে, তারপরে আমাদের মামুনুল হক সাহেব আছে, তারপরে যে ফুহাদ আছে, ব্যারিস্টার ফুহাদ আছে, পাশে আরেকজন আছে, তারপরে আমাদের মামুনুল হক, তারপরে ওই যে জুলাই যোদ্ধা যারা, এই যে আসিফ মাহমুদ, নাহিদ, হাসনাত আবদুল্লাহ, সারজিৎ এবং আরও কিছু কিছু যারাই, মামুনুল হক, তারপরে আরও কিছু মানুষ আছে, সাদিক কায়েম আছে, তারপরে এই ভদ্রলোক আছে অনেক। অলরেডি সাদিক কায়েমের জন্য এই যে নাহিয়া, কি জানি নাম ওনার, ছাত্রদলের, উনিও আছে, এই ভদ্রলোকও আছে। তারপরে মানে যারাই আমরা আন্দোলন করি, যারাই আমরা ওই দেশের বিরোধিতা করি, সবাইকেই তারা কিলিং মিশনে রেখেছে, টার্গেট একের পর একটা। প্রথম টার্গেটটাই ছিল হাদি, শেষ করে দিয়েছে। তো এটাই তাদের আসল রূপ। ওই যে আওয়ামী লীগ, তারা জীবন মানুষের যাক যাক, কিন্তু তাদের গোলামি করতেই হবে। বাস্তবতা এটাই। হাদি কি করছে? হাদি শেখ হাসিনার মারছে, শেখ হাসিনার ফাঁসি দিছে হাদি। তাহলে হাদিকে কেন আওয়ামী লীগ মারলো? কী কারণে মারলো? কারণ একটাই, হাদি কেন ভারতের বিপক্ষে কথা বলে। স্পষ্ট ভাষা। হাদি তো প্রশাসনের কেউ না, হাদি তো উপদেষ্টাও না, হাদি তো কেউই না। হাদি মাত্র চাইছে নির্বাচন করবে, এমনি তো। হাদি তো আর কেউরে শাস্তি দেয় না, হাদি কাউরে মারে ফেলাইছে, কিন্তু দিন শেষে হাদিকে জীবন দিতে হয়েছে। যতদিন বেঁচে থাকবো, শরীরে রক্ত থাকবে,
ভারতের বিপক্ষে কথা বলবো ইনশাল্লাহ। তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার মনের ভাবটাও শেয়ার করলাম। পারলে শেয়ার করতে পারেন, আপনার কমেন্ট রেখে যেতে পারেন। তবে যারাই আছে বর্তমানে আমাদের বড় বড় যারা দেশ নিয়ে কথা বলে, প্রতিবাদ করে, যারা চায় না যে দেশ অন্য কারো দেশের আন্ডারে চলে যাক, তাদেরকেই তারা মিশনে রাখছে। তো আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করতেছে, গোয়েন্দা সংস্থার ভিতরে কিছু এজেন্ট আছে, এগুলোর কারণে সঠিক কাজ হয় না। তো তাদের জন্য আসলে সঠিক করে গোয়েন্দা তথ্যও পাওয়া যায় না। তো যাই হোক, আমার প্রিয় মাতৃভূমি ভালো থাকুক। আর যারাই আছেন কিলিং মিশনের লিস্টে একটু সাবধানে থাকবেন। সরকার তাদের জন্য বিশেষ ব্যবস্থা করতেছে, বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতেছে। কারণ যে 50 জন বলছি সবই মোটামুটি একটু গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশের জন্য, সবাই। কারণ আমরা সবাই প্রত্যেকটা জনগণই, কিন্তু তারা যেই মিশনটা করছে সেটার জন্য আসলে খুব, তো তাদের জন্য ইউনূস সরকার একটা বিশেষ বাহিনী তৈরি করছে যে তাদেরকে একটু নিরাপত্তা দেওয়ার জন্য। তো যারাই আছেন একটু সাবধানে থাকবেন। বাকিটা দেখা যাক, যুদ্ধে দেখা হবে ইনশাল্লাহ।